এবার গেট নাম্বার 1 এর একটু ভেতরে ঢুকছি। এদিকে মন স্পোর্টস রয়েছে, প্রদীপদা। শুধুমাত্র ক্রিকেটের জিনিসপত্র পাওয়া যায় তা না, এখানে বাদিকে রাজা স্পোর্টস রয়েছে। ওই যে এই যে গেট নাম্বার 3। এবার সোজা গেলে গেট নাম্বার 4 আর 5 পড়বে। এইদিকে শান্তু স্পোর্টস রয়েছে, সমীরন্দা রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে গেট নাম্বার 7। 9 এর বাইরে কিন্তু এরকম জার্সির দোকান রয়েছে। স্পোর্টস লাইফ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তোমরা দেখছো আমাদের চ্যানেল কাপল টাইম। আমি হচ্ছি শুভজিৎ। তোমাদের মনে হতে পারে যে চলতে চলতে ইন্ট্রো কেন দিচ্ছি, কারণ আজকের কন্টেন্টটাই কিছু এরকম রয়েছে, শুধু চলতে হবে। তো এখন রয়েছি ধর্মতলায় ময়দান মার্কেটে। ময়দান মার্কেটে কিন্তু অনেক ব্লগ করেছি, তোমরা দেখেছো। কিন্তু আজকে যেটা আমার মাথায় প্লে করলো সেটা হচ্ছে, ব্লগ তো অনেকেই করে, কিন্তু প্রপার লোকেশন নিয়ে কতজন ব্লগ করে। কারণ পার্টিকুলারলি কোনো দোকানে যখন আমরা ব্লগ করি, শুধু সামনেটুকু লোকেশান আমি বলে দিই, বা অনেকে হয়তো সেটাও বলে না, কিন্তু যারা বাইরে থেকে আসে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল এটা, যদি একটা গোটা মার্কেটের ট্যুর দেওয়া যায়, শুধু লোকেশানটা বলা যায়, গেট বলা যায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো দেখো, ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো সামনে দেখতে পাচ্ছ এই যে ধর্মতলা ক্রসিং, একদম ফেমাস, কিন্তু কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস জাংশন। এটাই হচ্ছে ধর্মতলা ক্রসিং। এবার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেই রাস্তাটা সোজা লালবাজার চলে গেছে, ট্রাম রাস্তা। এই দিকে দুটো রাস্তা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার এসএন ব্যানার্জি রোড, যেদিক থেকে গাড়ি আসছে এদিকে, এটা কিন্তু ওয়ান ওয়ে। মৌলালি থেকে গাড়িটা এই দিকে আসে, আর ওই দিকে রয়েছে লেনিন সরণি, গাইড কিন্তু ডাউনে, মানে টুয়ার্ডস মৌলালি, শিয়ালদা ওইদিকে কিন্তু যায়। আর এদিকে রাস্তাটা আমি পরে দেখাবো যখন ওদিক থেকে ঘুরে আসবো। এদিকে রাস্তাটা হচ্ছে চৌরঙ্গি রোড, পার্ক স্ট্রিটটা কিন্তু এদিকেই রয়েছে। আর এইদিকে রাস্তা, এইদিকে যে সোজা বাসগুলো যাচ্ছে, এদিকে ইডেন গার্ডেন রয়েছে, হাওড়া রয়েছে। আর এইদিকে যেখান থেকে আমি ভিডিওটা এখন শুরু করব, এই রাস্তাটা হচ্ছে ড্যাফারিন রোড। ঠিক আছে, তো আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করব। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ ময়দান মার্কেট রয়েছে, এদিক থেকে শুরু করার কারণ হচ্ছে গেট নাম্বার 1, 2, 3 কিন্তু এদিকেই রয়েছে। এদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, দুধারে ব্যাগের দোকান রয়েছে, এদিকে জার্সির দোকান রয়েছে। পুরো এই ফুটপাথ ধরে দোকান তোমরা দেখতে পাচ্ছ। আর এইদিকে কিন্তু বাস ডিপো রয়েছে এই সাইডে। আর এইদিকে শ্যামলী, গ্রিন লাইন বা দূরপাল্লাগামী বাসগুলো স্ট্যান্ড এখানে রয়েছে এই সাইডে। তার এইদিকে দোকানগুলো রয়েছে। এটা মেট্রো স্টেশন রয়েছে, স্প্ল্যানেডের গেট নাম্বার 7। এই রাস্তাটা ধরে আমি সোজা আসছিলাম ড্যাফারিন রোড, যেটা তোমাদেরকে বললাম। এদিকে দেখো গ্রিন লাইনের বাস রয়েছে, ওইদিকে বাস স্ট্যান্ড রয়েছে। আর সবার প্রথম তোমাদেরকে দেখাবো হচ্ছে ময়দান মার্কেটে গেট নাম্বার 1। এই গেট নাম্বার 1, গেট নাম্বার 1-এর বাইরে ব্যাগের দোকান রয়েছে অনেক। এই রাস্তাটা, এই ফুটপাথে ধরে পুরো ব্যাগের দোকানই রয়েছে, এটা তোমাদেরকে দেখালাম। আর সামনে আরেকটু এগিয়ে গেলেই গেট নাম্বার 2 পড়বে। চলো রাস্তা দিয়েই যাই। এইদিকে জার্সির দোকান রয়েছে, শার্টের দোকান রয়েছে, লোয়ার, শর্ট সব কিছুই রয়েছে। এটা আমাকে মানে এটা কি পরিবার কোম্পানি? চশমার দোকান, ঘড়ির দোকান, ইলেকট্রনিক্স জিনিস সব কিছু কিন্তু পেয়ে যাবে এখানে। আর বারবার বলছি, উল্টো দিকে কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড। মোস্ট প্রবাবলি এটা গেট নাম্বার 2 হবে। হ্যাঁ, কোথাও লেখা নেই। এই যে গেট নাম্বার 2 হ্যাঁ না, এটা গেট নাম্বার 2, দেখে নিতে পারো ওপরে। কোথাও হয়তো লেখা নেই, ওই শুধু ওইটুকুই লেখা রয়েছে। এখানেও কিন্তু সাইডে ব্যাগের দোকান রয়েছে, এইদিকে ব্যাগের দোকান রয়েছে, উল্টো দিকে বাস। এবার আমরা সোজা আরও এগিয়ে যাচ্ছি গেট নাম্বার 3-র দিকে। এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কিং লট, টু হুইলারগুলো সব এখানে পার্ক করে রাখা হয়েছে। চলো এবার সামনে থেকে দেখাচ্ছি। তো ওই দিক থেকে আমি আসলাম, এই যে ড্যাফারিন রোড। তো পার্কিংটা তোমাদের সামনে থেকে দেখাবো বললাম।
তো চলো সামনে থেকে দেখাই, রেটও বলে দিচ্ছি। পার্কিংয়ে এখানে যে চাচা থাকেন, এইটা হচ্ছে পার্কিং, তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই। সমস্ত গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে পার্কিং। পার্কিংয়ের ইনচার্জ হচ্ছে এই চাচা। চাচা হাই বল দিজিয়ে ক্যামেরা মে। তো তো এখানকার রেট হচ্ছে ঘন্টায় 20 টাকা। যারা তোমরা 2 চাকা নিয়ে আসবে এখানে গাড়ি পার্ক করতে পারবে, ঠিক আছে। আর ঠিক পার্কিংয়ের অপোজিটেই কিন্তু রয়েছে গেট নাম্বার 3। দাঁড়াও সামনে থেকে দেখাই। এই হচ্ছে গেট নাম্বার 3। এই হচ্ছে গেট নাম্বার 3। তো ওই দিক থেকে আমি আসলাম, গেট নাম্বার 1 দেখালাম, 2 দেখালাম, পার্কিং লট দেখালাম, তারপর হচ্ছে গেট নাম্বার 3 দেখালাম। গেট নাম্বার 3-র পাশ দিয়েই একদম যে রাস্তাটা চলে যাচ্ছে, তো গেট নাম্বার 3-র পর বিধান মার্কেটের আসবে গেট নাম্বার 4। এই দিক থেকেও তোমরা ঢুকতে পারবে। তো গেট নাম্বার 4-এর পর এই হচ্ছে গেট নাম্বার 5। 4 ওদিকে ছিল আর এদিকে হচ্ছে 5। এই রাস্তাটা খেয়াল রাখবে। এই ডান দিকে হচ্ছে তোমার একটা হোটেল রয়েছে, এই যে, আর সামনে মন্দির রয়েছে, দেখাচ্ছি মন্দিরটা। তার আগে একটা কথা বলে রাখি, এদিকে দুপাশে দেখছো বাইক দাঁড় করানো রয়েছে। তোমরা চাইলে নিজের টু হুইলার এখানে পার্ক করতে পারো, কিন্তু অ্যাট ইওর ওন রিস্ক, ঠিক আছে। এখানে কিন্তু কেস হলেও হতে পারে। তো চলো তোমাদেরকে হোটেলের পরে মন্দিরটা দেখিয়ে দিই। এই হচ্ছে মন্দির। এইবার এখানে আমরা যে রাস্তাটা এসে পড়লাম সেটা হচ্ছে চৌরঙ্গি রোড। এই রাস্তাটা খুবই বিজি রোড, চৌরঙ্গি রোড। ওদিকে আমি যাব। এই যে সামনে দেখতে পাচ্ছ গ্র্যান্ড ওবেরয়। আর সবসময় লোকেশনে আমি যেটা বলি, ওইদিকে রয়েছে হচ্ছে পার্ক স্ট্রিট ব্রিজ, ঠিক আছে। এবার চলো ওদিকে যাওয়া যাক। তোমাদের গেট নাম্বার 1, 2, 3, 4, 5 দেখিয়ে দিয়েছি, এবার বাকিগুলো দেখাবো। তো এসে পড়েছি গেট নাম্বার 6-এ। এই রয়েছে গেট নাম্বার 6 মার্কেট। চলো অনেকক্ষণ রাস্তা দিয়ে গেছি, এবার একটু ফুটপাথ দিয়ে যাওয়া যাক। কী দোকানগুলো পড়ছে গেট নাম্বার 6, 7-এর মাঝখানে, সেগুলো তোমরা ভালো করে দেখতে পারবে। আর মনে রাখো ডান দিকের এটা হচ্ছে চৌরঙ্গি রোড, আর এটা হচ্ছে গ্র্যান্ড ওবেরা, যেটা আগেও বললাম। আর পাশে রয়েছে কিন্তু পিয়ারলেস হোটেল। আচ্ছা, এসে বলছি গেট নাম্বার 7-এ। গেট নাম্বার 7-এ, সরি, এখানে অনেক কটা দোকান রয়েছে জার্সির, তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু পার্টিকুলারলি কোনো দোকানে গিয়ে শ্যুট করছি না। আজকের ভিডিওটার কন্টেন্ট হচ্ছে পুরো গোটা ময়দান মার্কেটটা তোমাদেরকে ঘুরে দেখাবো, লোকেশান বলবো, গেটগুলো দেখাবো। তো ইতিমধ্যে গেট 1, 2, 3, 4, 5, 6, 7 হয়ে গেছে। এবার দেখা যাক, গেট নাম্বার 8-এর কাছে রয়েছি, চলো তোমাদেরকে দেখি। তো ওই দিক থেকে আসলাম, 6, 7 পড়লো। তারপর হচ্ছে এদিকে বিধানচন্দ্র রায় মার্কেটে গেট নাম্বার 8। এই হচ্ছে গেট নাম্বার 8। 8-এর বাইরেও এরকম জার্সির দোকান রয়েছে। আর এদিকেও কিন্তু মেট্রো স্টেশন পেয়ে গেছি আমরা, প্ল্যানেট মেট্রো স্টেশন। এটা হচ্ছে গেট নাম্বার 8। এটা কিন্তু মেট্রো স্টেশনের গেট নাম্বার 8। তোমাদেরকে ওই পারে 7 দেখিয়েছিলাম, আর এই পারে রয়েছে 8। ঠিক তার পাশের এই যে গলি চলে গেছে, এখান দিয়েই একটু সোজা এগিয়ে গেলেই কিন্তু গেট নাম্বার 9 পড়বে। গেট নাম্বার 9।
এইদিকে পুরো জার্সির দোকান রয়েছে। কতটা জ্যাম দেখতে পাচ্ছ এইদিকে। আর হ্যাঁ, এইটা কিন্তু পিয়ারলেস হোটেল রয়েছে গ্র্যান্ড ওবেরয়ের একদম পাশেই। আর্টিফিশিয়াল ফুলের দোকান রয়েছে, ফুটপাতে উঠে যাই পরপর জার্সির দোকান রয়েছে এখানে, জার্সি জ্যাকেটের দোকান। এদিকে হুডি রয়েছে, টি শার্ট, জার্সি, জ্যাকেট, অনেক কিছু দোকান পেয়ে যাবে তোমরা পরপর এখানে। ব্যাগের দোকান, সব কিছুই রয়েছে। আর ঘুরে ফিরে ঠিক সেই জায়গাতে আমরা আবার চলে আসলাম যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম, ধর্মতলা ক্রসিং। এই হচ্ছে ফেমাস ধর্মতলা ক্রসিং, দেখতে পাচ্ছ। আবার ঘুরে ফিরে কিন্তু এখানেই আমরা চলে এলাম। তো এতক্ষণ তোমাদেরকে মডার্ন মার্কেটের বাইরেটা পুরোটা ঘুরিয়ে দেখালাম, আর কটা গেট রয়েছে সেটাও দেখালাম। তো এখন র্যান্ডম গেটে যাব, ঢুকবো ভেতরে, কয়েকটা দোকান দেখাবো এখানে কি কি দোকান রয়েছে। তো মূলত মডার্ন মার্কেট স্পোর্টস রিলেটেড দোকানই রয়েছে, কিন্তু সেগুলো ছাড়াও অন্যান্য কিছু দোকানে রয়েছে, এগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর যে সমস্ত দোকানে বেসিক্যালি আমি যাই ভ্লগ করি, সেইগুলোও চেষ্টা করব কোন গেট দিয়ে ঢুকলে সুবিধা হয় সেগুলো দেখারও। চলো। তো এই মুহূর্তে মডার্ন মার্কেট গেট নম্বর 6 এর বাইরে রয়েছি। এই হচ্ছে গেট নম্বর 6, ঢুকছি এদিক দিয়ে। এদিকে জার্সির দোকান রয়েছে, এদিকে প্রিন্টিং এর দোকান রয়েছে। এই যদি জার্সি প্রিন্ট করো তো এখান থেকে জার্সি প্রিন্ট তোমরা করতে পারবে। উল্টো দিকে রয়েছে স্পোর্টস মার্ট। আর এই হচ্ছে সুমন দা, হাই বলো। আর এই সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে হিসু করার জায়গা, এটা না ফানি না, অনেক সময় দরকার হতে পারে। এখান থেকে সোজা গিয়ে বাদিকে চলে গেলে টয়লেট রয়েছে। আর এই দিকে একটু ভিড় হয়ে গেছে। এদিকে মুন স্পোর্টস রয়েছে, প্রদীপ দা। এদিকে স্পোর্টস লাইফ, এদিকে শান্তু স্পোর্টস রয়েছে, সমীরন্দা রয়েছে। হাসানদা রয়েছে। প্রচুর ভিড় রয়েছে মার্কেটে। আর এই বাদিকে রাজা স্পোর্টস রয়েছে, ওই যে জনিদা। এইদিকেও কিন্তু প্রচুর দোকান রয়েছে, জার্সির দোকান রয়েছে, স্যামি স্পোর্টস রয়েছে। তো যেমনটা কি বলছিলাম, ময়দান মার্কেট মানে যে শুধুমাত্র ক্রিকেটের জিনিসপত্র পাওয়া যায় তা না, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ লেডিস জিনিসপত্র রয়েছে, ঘাগরা রয়েছে, অনেক কিছুই রয়েছে। এদিকে আবার জার্সির দোকান রয়েছে। আর আমরা এখন দেখছি কোন গেট দিয়ে বেরোলাম। ঢুকলাম তো 6 দিয়ে, মোস্ট প্রবাবলি এটা 7 হবে। হ্যাঁ, এটা হচ্ছে গেট নাম্বার 7 দিয়ে বেরোলাম। হচ্ছে গেট নাম্বার 8। গেট নাম্বার 8 এর ভেতরে কি কালেকশন আছে দেখা যাক। জ্যাকেটের কালেকশন রয়েছে এখানে, ফ্রকের কালেকশন রয়েছে, বাচ্চাদের ড্রেস রয়েছে। তো এটা খেয়াল রাখবে, বাচ্চাদের ড্রেস, তারপর মেয়েদের ড্রেস, কুর্তি, এগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে কিন্তু গেট নাম্বার 8 দিয়ে ঢুকলে সুবিধা হয়। আরো এই দিকটা একটু কিছুটা গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো ওই দিক থেকে ঘুরতে ঘুরতে আসলাম, লেডিস ওয়্যারগুলো তোমাদেরকে দেখালাম। আর এখানে এসে পৌঁছলাম গেট নাম্বার 9-এ। আমি কিন্তু আগেই বলেছি আমি র্যান্ডম ঘুরে বেড়াচ্ছি ভেতরে কোথায় কি কি রয়েছে সেগুলো দেখার জন্য। 9-এর বাইরে কিন্তু এরকম জার্সির দোকান রয়েছে, জ্যাকেটস রয়েছে, উইন্ডচিটার রয়েছে, ঠিক আছে। এইদিকে লোয়ার্সের অনেক শর্টস রয়েছে। তো 9 নম্বর গেট এদিকে রয়েছে, এদিকে সোজা আবার চলে যাচ্ছি। তো সোজা ডাফেরিন রোড দিয়ে বেরালাম আমি। একটু এর আগে তোমাদেরকে দেখালাম যে ডাফেরিন রোডে এসেছিলাম। এদিকে শ্যামলী গ্রিন লাইনের বাস স্ট্যান্ড রয়েছে,
আর এদিকে ব্যাগের দোকান রয়েছে। এবার গেট নাম্বার 1-এর একটু ভেতরে ঢুকছি, দেখা যাক কি রয়েছে। কম্বল রয়েছে, তার মানে আগে কম্বলের দোকান রয়েছে। এদিকে জ্যাকেট রয়েছে, এক থেকে ঢুকে ডান দিকে গেলে এরকম জ্যাকেটের দোকান পেয়ে যাবে। জিন্সের প্যান্ট রয়েছে, জার্সি রয়েছে। চলো আরো ওদিকে সোজা যাওয়া যাক। তো এখান থেকে ভেতর দিয়ে চলে আসলাম গেট নাম্বার 2 এইদিকে। এবার যেহেতু গেট নাম্বার 3 সোজা, তো ভিতর দিয়েই যাই, দেখি আর কি কি দেখতে পাওয়া যায়। এদিকে জার্সি রয়েছে, এদিকে অনেক জার্সির দোকান রয়েছে পরপর। এদিকে জার্সি সব দোকানগুলো, শেরওয়ানি। এই হচ্ছে রোহিত স্পোর্টস, গেট নাম্বার 3-র একদম কাছে। আর এটাই হচ্ছে গেট নাম্বার 3। একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে গেট নাম্বার 3। এবার সোজা গেলে গেট নাম্বার 4 আর 5 পড়বে, ভেতর দিয়ে আমি যাচ্ছি। ফেমাস সুরজিৎ স্পোর্টস কিন্তু এখানেই রয়েছে, এই যে সুরজিৎ স্পোর্টস। ঠিক আছে, জার্সির দোকান রয়েছে পরপর সব। এই যে সুরজিৎ স্পোর্টস ব্যাডমিন্টন। আরো সোজা এগিয়ে যাচ্ছে এইদিকে। ভাই কেসে? তো এইদিকে রয়েছে গেট নাম্বার 4, ঠিক আছে। গেট নাম্বার 4 থেকে আমরা সোজা আরো এগিয়ে আসলাম। এতে কিন্তু প্রিন্টও হয়, তোমরা যদি প্রিন্ট করতে চাও এখানে সব কটা পরপর দোকান রয়েছে, যে দাদারা প্রিন্ট করছে জার্সিতে। তোমরা প্রিন্ট করতে চাইলে দেখে নিতে পারো দোকান। এই হচ্ছে দাদা। আরো চলো সোজা এগিয়ে যাই। এদিকে জ্যাকেটের দোকান রয়েছে। আর একদম প্রথমে আমি 6 দিয়ে শুরু করেছিলাম, বলেছিলাম যে টয়লেট রয়েছে। এই হচ্ছে সেই টয়লেট। আর সোজা আবার ঘুরে ফিরে ওইখানেই চলে এলাম ভেতরে। ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি। আমি এখন রয়েছি পার্কিং লটে, যেটা তোমাদেরকে আগেই দেখেছি ভিডিওতে। কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু আছো প্লিজ শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা সত্যিই এগোতে পারবো না। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।